আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের এক প্রিয় ভাই একটি বিষয় জানতে চেয়েছেন যে আমাদের সমাজে এমন কিছু লোক পাওয়া যায় যারা ৫ ওয়াক্ত নামাজ তো আদায় করেই না, এমনকি জুমার নামাজেও আসে না। তো কোনো ব্যক্তির অবস্থা এমন যে সে পরপর ৩ জুমআতে নামাজ আদায় করে না, পরপর ৩ জুমআর নামাজেও হাজির হয় না। এদের ব্যাপারে ইসলামী শরীয়ত কি বলেছে? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে এ সমস্ত লোকদের ব্যাপারে কি বলা হয়েছে? এটি আমাদের প্রিয় ভাই জানতে চেয়েছেন। তো এই প্রশ্নের জবাবে আমি বলতে চাই যে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত লোকদের ব্যাপারে অত্যন্ত কঠোর কথা বলেছেন, তাদের জন্য নিন্দা জানিয়েছেন এবং তাদেরকে সতর্ক করে দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তারাকা সালাতা জুমাইন তাহাউনান বিহা তাবা আল্লাহু আলা কলবিহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যেই ব্যক্তি অবজ্ঞাবশত অবহেলাবশত পরপর ৩টি জুমার নামাজ ছেড়ে দেয় বা পরপর ৩ জুমার নামাজে হাজির হয় না, আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরের মধ্যে মোহর মেরে দেন। এখানে মোহর মারার অর্থ হতে পারে যে তার অন্তর আর হেদায়েত গ্রহণের উপযুক্ত জায়গা থাকে না, তার অন্তর হেদায়েত গ্রহণের কথা আর গ্রহণ করে না। নাউজুবিল্লাহ। এটি আসলে অত্যন্ত কঠোর একটি কথা। অন্য একটি হাদিসে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তারাকা সালাসা জুমআতিন মিন গায়রি উযরিন কুতিবা লাহু মিনাল মুনাফিকিন। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি শরীয়ত সম্মত কোনো সমস্যা ছাড়া, বড় রকমের কোনো সমস্যা ছাড়া পরপর ৩টি জুমআর নামাজ ছেড়ে দিবে, অর্থাৎ পরপর ৩টি জুমআর নামাজে হাজির হবে না, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির নাম মুনাফিকদের কাতারে লিখে দিবেন। নাউজুবিল্লাহ। আমরা জানি যে মুনাফিকদের পরিণতি আসলে অত্যন্ত খারাপ এবং অত্যন্ত কঠোর হবে পরকালে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মুনাফিকদের সম্পর্কে, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, যে জাহান্নামের সর্বনিম্ন স্তরে মুনাফিকদের অবস্থান হবে। এটাই আমরা বুঝতে পারি যে এই নিফাকি বা মুনাফিকি অত্যন্ত গর্হিত কাজ, যে গর্হিত কাজের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের সর্বনিম্ন স্তরে রেখে তাদেরকে শাস্তি দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই অবস্থা থেকে হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।